বন্ধুদের চ্যানেলে সকলকে স্বাগতম। তো সদ্য WBCS প্রিলিমস 2024 এক্সাম হয়েছে। তো এই ভিডিওতে আমরা দেখে নেব সম্পূর্ণ বিশ্লেষণ এবং কাট আপ প্রেডিকশন, পরীক্ষার প্রশ্নপত্রের ধরন, বিগত বছরের ট্রেন্ড সহ স্ট্র্যাটেজিক রিপোর্ট। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে দেখো পরীক্ষার সার্বিক চিত্র 2024 এর প্যারাডাইম শিফট যদি আমরা দেখি। তো প্রথমে দেখো কাঠিন্য মাত্রা মডারেট থেকে কঠিন, প্রশ্নপত্র সাধারণ মানের চেয়ে যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং জটিল ছিল। নেক্সট প্রশ্নের ধরন যদি দেখি, ইউপিএসসি ধাঁচের কনসেপচুয়াল, ওপর পড়ার দিন শেষ, গভীর ধারণাগত স্পষ্টতা বা কনসেপচুয়াল ক্লিয়ারিটি ছাড়া উত্তর দেওয়া কিন্তু অসম্ভব। নেক্সট উপস্থিতির হার যদি দেখি, 55 থেকে 60%, প্রায় 40% পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যা চূড়ান্ত কাট আপের ওপর বড় একটা প্রভাব ফেলবে। তো নেক্সট দেখো বিষয়ভিত্তিক প্রশ্ন বিভাজন যদি আমরা দেখি এখানে, তো এখানে দেখো হিস্ট্রি থেকে 50টি প্রশ্ন, নেক্সট জিওগ্রাফি 25টি, ইংলিশ থেকে 25টি, সায়েন্স থেকে 25টি, ম্যাথ অ্যান্ড জিআই থেকে 25টি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি, ইকোনমিক্স থেকে 13টি, পলিটি থেকে 12টি এবং জিকে থেকে 10টি কোশ্চেন ছিল কিন্তু। এই হলো বিষয়ভিত্তিক প্রশ্ন বিভাজন। তো ইতিহাস এবং বিজ্ঞানের আধিপত্য স্পষ্ট। তো এই দুটি বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকা পরীক্ষার্থীরা সুবিধাজনক স্থানে কিন্তু রয়েছেন। নেক্সট কনসেপচুয়াল শিফটের প্রমাণ। প্রথমে দেখো সিপাহী বিদ্রোহের প্রতীক যে কোশ্চেনটা ছিল, পদ্ম বা রুটির মধ্যে অপশন শুধু রুটি দেওয়া হয়েছিল। নেক্সট কি ভারত ছাড়ো আন্দোলন, সমান্তরাল সরকার কোথায় কোথায় তৈরি হয়েছিল, সাতরা, তালচের, বিহার, এই কোশ্চেনটা আমরা দেখেছি। নেক্সট প্রাচীন ভারতের ইতিহাস, ষোড়শ মহাজনপদ সম্পর্কিত গভীর প্রশ্ন। নেক্সট 4 নম্বর দেখো ব্রিটিশ নীতি, অধীনতামূলক মিত্রতা এবং রায়তওয়ারি বন্দোবস্ত থেকে বিশ্লেষণাত্মক প্রশ্ন ছিল। তো এ থেকে আমরা বুঝতে পারছি যে কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু হচ্ছে। নেক্সট কাট আপ নির্ধারক, দুটি বিপরীতমুখী প্রভাব। একদিকে স্কোর কমার কারণ রয়েছে কঠিন ও বিশ্লেষণাত্মক প্রশ্নপত্র, উচ্চ অনুপস্থিতির হার 40%-এর কাছাকাছি অনুপস্থিত। নেক্সট এদিকে যদি দেখি স্কোর বাড়ার কারণ, দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া অভিজ্ঞ প্রার্থীদের বা পরীক্ষার্থীদের উপস্থিতি। তো এটা কিন্তু স্কোর বাড়ার কারণ হতে পারে। ফলাফল, এই দুই বিপরীতমুখী প্রভাবের কারণে কাট আপ খুব বেশি বৃদ্ধি বা হ্রাস পাবে না, একটি স্থিতিশীল সেফ জোনে থাকবে। নেক্সট বিগত বছরের কাট আপ ট্রেন্ড যদি দেখি আমরা, দেখো 2018 97, 2019-এ 105, নেক্সট 2020-তে 127, 21-এ 121.67, 2022-এ 130.39, 2023 যদি দেখি 101.25। তো এখানটা 2023 সাল থেকে WBCS এর প্রশ্নের প্যাটার্ন কঠিন হওয়ায় কাট আপ 130 থেকে নেমে 100-র ঘরে স্থিতিশীল কিন্তু হয়েছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট 2024 সম্ভাব্য কাট আপ ম্যাট্রিক্স যদি দেখি আমরা, কাট আপ দেখে নাও ক্যাটাগরি ওয়াইজ। তো প্রথমে জেনারেল ইউআর এর ক্ষেত্রে এক্সপেক্টেড কাট আপ যদি দেখি আমরা 98 থেকে 105। নেক্সট ওবিসি এবি 95 থেকে 105, এসসি 90 থেকে 95, ইডব্লিউএস 85 থেকে 95, নেক্সট এসটি 75 থেকে 84। তো বিশেষজ্ঞদের মতে পিডব্লিউডি প্রার্থীদের কাট আপ তুলনামূলকভাবে অনেকটাই কম থাকবে কিন্তু এখানে। নেক্সট পরবর্তী পদক্ষেপ, পরীক্ষার্থীদের ডিসিশন ট্রি। দেখো আপনার সম্ভাব্য স্কোর কত, স্কোর যদি 90 বা 90 উপরে 105 বা তার বেশি, তাহলে মেন্সের জন্য প্রস্তুতি শুরু করতে পারো। সময় নষ্ট না করে আজ থেকে মেন্সের জন্য গভীর পড়াশোনা শুরু করো। মেন্স পরীক্ষাও যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে।
তো এবার দেখো স্কোর যদি কাট অফের নিচে বা বর্ডার লাইনে থাকে তাহলে 2025-এর ফাউন্ডেশন প্রস্তুতি আজ থেকে শুরু করে দাও, হাল ছাড়বে না। পিএসসিতে রদবদল হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার করে প্রথম থেকে শুরু করো, ঠিক আছে? তো আশা করি সকলের এক্সাম ভালো হয়েছে, আর যাদের কাট অফ এর মধ্যে রয়েছে তারা মেন্সের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিতে পারো। তো সকলের কেমন এক্সাম হয়েছে, কত কাট অফ আসছে নিচে কমেন্ট সেকশনে বলতে পারো। তো এই ছিল ডাব্লিউবিসিএস কাট অফ আপডেট। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যেও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।